আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসছি প্যান কাটিং সালোয়ার। প্রথমত দেখো, আমি কাপড়টা সুন্দর করে দুই ভাঁজ দিয়ে দুই ভাঁজের উপরে আমি 4 ভাঁজ করে নিব। এখন আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি প্রথমে কাপড়ের ভাঁজটা দিয়ে উপরে আমি সমান করে একটা দাগ টেনে নেব। তারপরে হচ্ছে আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তারপরে আমি হাইয়ের মাপটা নেব। হাইটা হচ্ছে আমার 17.5 ইঞ্চি, লম্বা হচ্ছে আমার 39.5 ইঞ্চি। সো আমি এখন 39.5 একটা দাগ দিয়ে নেব। তারপরে আমি এখন মুহুরির দাগটা নেব 7.25 ইঞ্চি। 7.25-এর সাথে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে দাগটা দিয়ে নিচ্ছি। এখন আমি সাইডের দাগটা টেনে নিচ্ছি। দেখো, আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি। ফুল ভিডিওটা দেখলে বন্ধুরা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, সবাই পারবা। তো এখন আমি যেহেতু কাপড় লম্বায় শর্ট আছে, আমি এখন নিচে কাপড় জোড়া দিতে হবে। এর জন্য আমি জোড়ার কাটিংটা করে নিলাম, সেটা তোমাদেরকে দেখাইলাম না। এখন আমি সাইড টপসিন দিয়ে নেব। যেহেতু প্যান কাটিং সালোয়ার, এটা প্যান্ট সালোয়ার না, প্যান কাটিং সালোয়ার। আমি সাইডে সিলিটা দিয়ে আমি এখন একটা চাপ সিলি দিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে একটা দেখাচ্ছি, আমার কিন্তু দোনো পার্ট একইভাবে। এখন আমি চাপ সিলিটা দিয়ে নিতেছি। আমি একইভাবে দোনো সাইড করে নিব। এখন আমি লেস লাগাবো। যেহেতু জয়েন্ট লেস আছে, এর জন্য আমি এখানে আগে লেসটা লাগিয়ে সুন্দর করে টপসিনটা দিয়ে দেব। পরে আমি নিচের জোড়াটা জয়েন করব। এখন আমি উল্টিয়ে আবার একটা চাপ সিলি দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখন ওই যে জোড়াটা যে দেবো, আলাদা কাপড় লাগিয়ে যে জোড়াটা দেব, ওই জোড়াটা আমি এখন দিয়ে নেব লেচের সাথে দিয়ে আমি এটাকেও উল্টিয়ে একটা টপসিন দিয়ে নেব। বন্ধুরা, বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। যদি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখো তাহলে কোনো সমস্যা হবে না। এখন আমি পট্টিটা জয়েন করে নিতেছি। যেহেতু এটা পট্টি হবে, আমি পট্টিটা জয়েন করে নিতেছি। পট্টিটা জয়েন করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো। আমি দোনোটা পট্টি কিন্তু একইভাবে জয়েন করতেছি। বন্ধুরা, ডাবল সিলি কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি হাইটা জয়েন করে নিতেছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবা না। যদি পারো একটা শেয়ার করে দিবা সবাই। যদি ভিডিওটা ভালো লাগে, আমার লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবা না। তারপরে এখন আমি নিচের রুলিংটা করে নিতেছি। পায়ের যে মুহুরিটা, ওটা একটু মোটা করে করব। এর জন্য আমি এখানে মোটা করে ভাঙা দিয়ে নিতেছি। এখন আমি সিলিটা দিয়ে নেব। আমি কিন্তু এক সাইড দেখাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু দোনো পা একইভাবে জয়েন করতেছি। যদি তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবা। ভিডিওতে এক পায়ে দেখানো হয়, 2 পা কখনো দেখানো হয় না। বাস আমার হয়ে গেল। আমি কিন্তু একই নিয়মে দোনোটা পা করে ফেললাম। এখন আমি মুহুরির মাপটা নেব। যেহেতু আমার 7.25 ইঞ্চি, আমি একটা দাগ দিয়ে নিয়ে সুন্দর করে সিলিটা এখন করে নেব। সিলিটা করে নিলে দেখতে পারবা আমার সালোয়ারটা কত সুন্দর হয়েছে, কত ভালো লাগতেছে। যেহেতু জয়েন্ট লেস আছে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। গল্প করতে করতে আমার ভিডিওটা বানানো হয়েছে, এখন আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক তো অবশ্যই করবা। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখন আমার দেখো পুরাটা শেষ। আমি এখন এই পায়েও সুন্দর করে মাপ দিয়ে নিতেছি। এখন আমি ডাবল সিলি দিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি তোমার ইলাস্টিকের জন্য চিকন করে একটা ভাঙা দিয়ে নিতেছি। এই চিকন ভাঙাটা দিলে বন্ধুরা তোমাদের কোনো সুতা বের হবে না, এর জন্য এই ভাঙাটা দেওয়া। আমি ভাঙাটা দিয়ে নিতেছি। ভাঙাটা দেওয়ার পরে আমি কিন্তু ইলাস্টিকটা লাগিয়ে নেব। আমি এখন এই সিলিটা দিয়ে তারপরে তোমাদেরকে আমি ইলাস্টিকের মাপটা বুঝিয়ে দেব। যেহেতু এটা মনে করো মোটা মানুষের, সেহেতু আমি এখানে 26 ইঞ্চিকে 2 ভাগে ভাগ দিলে 13 ইঞ্চি আসে। আমি 13 ইঞ্চিতে ভাঁজ দিয়ে মাপ দিয়ে নিয়ে কেটে এখন আমি ইলাস্টিকটাকে ডাবল করে ব্যাক স্টিচ মেরে নিয়ে এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব। বন্ধুরা, কখনো কিন্তু ভুল করো, ইলাস্টিকের উপরে কোনো সিলি ফালানো যাবে না। ইলাস্টিকটা ভিতরে থাকবে, আমার সিলিটা কিন্তু সাইডে পড়বে। ইলাস্টিকের উপরে সিলিটা যদি পড়ে তাহলে কিন্তু তোমার ইলাস্টিক বলবে না, বাড়ানো যাবে না। ইলাস্টিকের উপরে সিলি পড়লে কিন্তু তোমার কুচি পড়ে যাবে, শেরিং পড়ে যাবে।
এর জন্য খেয়াল করতে হবে এলাস্টিকের উপরে যেন কোনো সিলি না পড়ে। তো এখন আমার এলাস্টিকটাও লাগানো শুরু হয়ে গেল। এখন আমি এলাস্টিকটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে টেনে টেনে লাগাইতে হয়। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে টেনে টেনে এলাস্টিকটা লাগাচ্ছি। এখন আমি এলাস্টিকটা লাগানোর পরে আমি দেখাবো আমার সালোয়ারটা কত সুন্দর হয় আর মানে কত সহজেই আমার একটা সালোয়ার বানানো কমপ্লিট হয়ে যায়। এই যে বন্ধুরা, এলাস্টিকটা এইভাবে টেনে 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 তোমাদেরকে এলাস্টিকটা লাগাইতে হবে। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবা, কারো কোনো সমস্যা হবে না আশা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবা এই রকমের মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমার মাঝখানে সিলিটা দিয়ে নিতে হবে। আমি সুতাটা কেটে নিলাম। এখন আমি মাঝখানে অবশ্যই 2টা সিলি দেই, বুঝতে পারছো? 2টা সিলি দেই। 2টা সিলি আমি এখন দিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো প্লাস্টিকটা সুন্দর করে টেনে টেনে চারপাশে কুচিটা ফালাইতে হবে, কোনো জায়গায় কুচি বেশি থাকবে না, সমান করে টেনে টেনে ঘুরাইতে হবে। এখন সামনে এক হাত দিয়ে পিছনে এক হাত দিয়ে এটাকে টেনে সুন্দর করে এই এলাস্টিকের উপরে সিলিটা দিয়ে নিতে হবে। তো আমার সিলিটা প্রায় দেওয়া শেষ। আমি ডাবল সিলি যেহেতু দিব, এখন আমার প্রায় সিলিটা দেওয়া শেষ। দেখতে থাকো লাস্ট ফিনিশিং পর্যন্ত সালোয়ারটা কেমন হয়, দেখতে কেমন লাগে। আমার এই যে ডাবল সিলি চলতেছে, আমার ডাবল সিলিও প্রায় শেষের দিকে হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।